বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার মিঠাখালীতে আলোচনা সভা এবং র্যালি হয়েছে এবং বিকালে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। কিছুদিন আগেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লায়ন ফরিদ সাহেব উনি বাঘ আক্রান্ত হয়েছিলেন, জালের ফাঁদে আটকা পড়েছিল। কিছু শিকারী কুচক্রী শিকারীর মাধ্যমে এই বাঘকে ধরার জন্য তারা এই ফাঁদ বেঁধেছিল। সেটা যখন ধরা পড়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সহযোগিতায় এবং বন বিভাগের সহযোগিতায় সেই বাঘকে চিকিৎসা করে সেই বাঘকে সেই ডক্টর লায়ন ফরিদ সাহেব আমাদের মাননীয় মন্ত্রী উনি নিজেই সেই বাঘকে সুন্দরবনে নিয়ে অবমুক্ত করেছেন, তিনি মুক্ত করে দিয়েছেন। কাজে আমাদের বুঝতে হবে যে আমাদের যে বাঘ এটা আমাদের সম্পদ, এটাকে আমাদের রক্ষা করার একান্তিক প্রয়োজন। বাঁচানোর জন্য সুন্দরবনের বন উজাড়, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন সহ অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি অবৈধ যে শিকার আছে এই শিকারকে বন্ধ করতে হবে। সুন্দরবনে যদি বাঘ না থাকতো তাহলে বন এতদিন কিন্তু উজাড় হয়ে যেত। এই বাঘের কারণেই কিন্তু আমাদের এই যে আমরা যারা এখানে আমাদের এই অঞ্চলের মানুষ, এটা কিন্তু আমাদের বাংলাদেশ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে যে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা থানা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন সাবেক ফুটবলার, সাবেক বিএনপির সদস্য সচিব মোংলা উপজেলা শেখ রুস্তম আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াটার কিপার মোংলা শাখার সমন্বয়ক মোহাম্মদ নূর আলম। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে যে র্যালি হয় সেই র্যালিটি চাঁদপাই মোড় থেকে শুরু হয়ে মিঠাখালী ফুটবল মাঠে যে র্যালিটি শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন স্কুল কলেজের ছাত্ররা এবং সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে মোংলার মিঠাখালীর মাঠে বিকালে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন মোংলা উপজেলা এবং রামপাল উপজেলা। দর্শক, খেলা দেখার আমন্ত্রণ রইল। আমি বিদায় নিচ্ছি, রুহুল আমিন গুরু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাছে আসো, সামনে দেন। এবারে সামনে যাই। আদানটা শেষ হলেই সম্মানিত উপস্থিতি, আজ 29 জুলাই বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবসের এবং সাবেক মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব মোহাম্মদ নূর আলম শেখকে এখন মাইকে কথা বলবেন জনাব মোহাম্মদ নূর আলম শেখ। সবাইকে বাঘ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে মোংলা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান হাওলাদার, আছেন বিশেষ অতিথি বিএনপি নেতা এবং সাবেক ফুটবলার জনাব শেখ রুস্তম আলী এবং সাবেক ফুটবলার জনাব রৌফ গোলদার এবং বিএনপি নেতা আর মোহাম্মদ আলামিন শাহ আলম শিফন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা প্রতি বছরই এই বাঘ দিবসে খেলার আয়োজন করে থাকি। প্রীতি ফুটবল ম্যাচ মূলত আমাদের এই বাঘকে রক্ষা করতে হবে। বাঘ রক্ষা করা মানে সুন্দরবন রক্ষা। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। এক সময় গত 100 বছরে 95% বাঘকে আমরা হত্যা করেছি এবং পৃথিবীতে একসময় 30টা দেশে বাঘ ছিল, এখন মাত্র 8টি দেশে বাঘ আছে। কাজেই একসময় 1 লাখ বাঘ বেঁচে ছিল পৃথিবীতে, এখন মাত্র 4000 বাঘ বেঁচে আছে। আমাদের সুন্দরবনে মাত্র 125টি বাঘ আছে।
কারণ বাঘ হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক, সাহসের প্রতীক এবং আমাদের সুন্দরবনের অলংকার এবং আমাদের ঐতিহ্যের স্মারক। কারণ এই বাঘকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা আমাদের সুন্দরবনকে রক্ষা করতে পারবো না, পরিবেশকে রক্ষা করতে পারবো না। তাই এই সুন্দরবনে বিষ দেওয়া বন্ধ করতে হবে, সুন্দরবনের হরিণের ফাঁদ দিয়ে বাঘ মারা বন্ধ করতে হবে এবং ওই যে সকল চোরাকার বাড়িরা আছে, চোরাকার বাড়ির সিন্ডিকেট আছে যারা সুন্দরবনে সক্রিয় আছে, তাদেরকে দমন করতে হবে, সুন্দরবন দূষণ বন্ধ করতে হবে, সুন্দরবনকে রক্ষা করতে হবে এবং সেই কারণে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিভাবে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি। কাজে আজকে এই বাঘ দিবসে আমরা একটি যে প্রীতি ফুটবল এই মোংলা উপজেলা বনাম রামপাল উপজেলা, আমরা এটি একটা ফ্রেন্ডলি ম্যাচ, আমরা একটা সুন্দর খেলা দেখবো এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। গুরুত্বপূর্ণ নেতা জনাব মোহাম্মদ শেখ রুস্তম আলী, জনাব শেখ রুস্তম আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি তো আর সবাই খেলা দেখার জন্য অপেক্ষা আছে, এখানে বেশি কথা বলা যাবে না। মানে এই মাঠটা একটা ঐতিহ্যবাহী মাঠ, মিঠাখালী ফুটবল মাঠ। আমি রামপাল বিভিন্ন জায়গায় ফুটবল খেলেছি, রামপালারাও খুব ফুটবলের জনপ্রিয় তারা। আমার বয়সে আমি অনেক খেলা খেলছি রামপালে। আজকে এই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক যে প্রীতি যে ফুটবল ম্যাচ, এই ম্যাচে দুটো দল অংশগ্রহণ করছে, ঐতিহ্যবাহী রামপাল এবং রামপাল উপজেলা এবং মোংলা উপজেলা। আমরা খেলা দেখতে চাই। বাঘ সম্বন্ধে আলোচনা হয়ে গেছে, আমি সংক্ষেপে বলবো যে বিগত দিনে আমি দেখেছি সুন্দরবনকে উজাড় করে দিয়েছে। এই সুন্দরবন বিভিন্নভাবে, কারণ আমরা লোকালয়ে বসবাস করি, যারা সুন্দরবনে যায় মাছ শিকার করতে, বিভিন্ন কাজ করতে, বাড়ি এসে এসে যে গল্পগুলো দেয় তাতে আমরা শুনেছি যে বিগত দিনে সুন্দরবনে কিছুই নাই। এই সরকার আসার পরে আমরা এমন একটা মানুষ পেয়েছি যে আমাদের রামপাল মোংলার গর্ব, যে আমাদের যে এমপি সাহেব, উনি আমাদের যে বিষয়টা নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুন্দরবন, এই বিষয়ের পরেই উনি মন্ত্রিত্ব পেয়েছেন। কাজে ওনার প্রচেষ্টায় বিভিন্ন পদক্ষেপে আজকে সুন্দরবনে অনেক কিছু উন্নত দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামীতে আশা করি যে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর লায়ন ফরিদের নেতৃত্বে এবং আমাদের সবার চেষ্টায় আস্তে আস্তে আমরা সুন্দরবন বাঘ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা উন্নত দিক চলে যাবো। যাই হোক, আমি ওইদিকে যাবো না, আজকে আমরা খেলা দেখতে চাই। এই ফুটবল মাঠে যারা দর্শক আছে তারা খুব ফুটবল প্রেমিক দর্শক, কাজে আমরা কিন্তু খেলা দেখবো, আমরা কিন্তু অন্য কিছু দেখতে চাই না। যাতে সুন্দর একটা প্রীতি ফুটবল আমরা দেখতে পারি, বা আজকে খেলার যে উন্নত দেশ, আজকে বাংলাদেশ সরকারও ফুটবলের দিকে যথেষ্ট যে কাজগুলো করছে, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কাজে আমরা প্রত্যেকটা প্লেয়ারের কাছে সুন্দর একটা ফুটবল খেলা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আজকের যারা আয়োজক, ধরিত্রী রক্ষায় আমরা দ্বারা ওয়াটার কিপার বাংলাদেশ ও বাদাবন সংঘ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের দুইটি দল, বিশেষ করে রামপাল এবং মোংলা ঐতিহ্যবাহী দুইটি দল আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ইতিপূর্বে বিশিষ্ট এখানে আজকের যে আয়োজক, যার মাধ্যমে আয়োজনটা হয়েছে, সেই যে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ফসুর রিভার ওয়াটার কিপার বাংলাদেশ বাদাবন সংঘের যিনি আমাদের এই পরিবেশ নিয়ে কাজ করে, আমারই স্নেহস্পদ ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক নূরে আলম, তার উদ্যোগেই প্রতি বছর বাঘ দিবস এবং প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, মোংলা উপজেলার পক্ষ থেকে এই আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী দিনগুলোতে আমাদের যে বিশ্ব ম্যানগ্রোভ সুন্দরবনের যে ঐতিহ্য, যে
রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল কিন্তু আমাদের এই সুন্দরবন। এই সুন্দরবনের যাতে অবৈধ যারা শিকারী আছে, বিশেষ করে যে চক্রটি বাঘ হরিণ শিকার সহ বনের যে ক্ষতি সাধন করে, সেই ক্ষতি যাতে না করতে পারে, আমাদের যিনি রামপাল মংলার মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, উনি দেখেছেন, আপনারা দেখেছেন, উনি বেশ কয়েকদিন আগে একটি বাঘিনী অসুস্থ ছিল, সেই বাঘিনীটিকে সুস্থ করে আবার যে জায়গা থেকে তাকে আনা হয়েছিল সেই জায়গায় উনি অবমুক্ত করেছেন। উনি পরিবেশবিদ, উনি পরিবেশ নিয়ে কাজ করেছেন। আমরা চাই আমাদের এই যে ঐতিহ্য, সুন্দরবনের যে ঐতিহ্য, জীববৈচিত্র্যের ঐতিহ্য, কোন একটি প্রাণী টিম লিডারকে পুরস্কার হাওলাদার, ধন্যবাদ।